আজ আমি মাংস রেসিপি বানিয়ে দেখাবো, তাও কিন্তু আমি বাটা মশলা দিয়ে বানাবো। তো ধনিয়া আমি বেটে নিয়েছি। ধনিয়া আমি 8-9 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম অনেক সহজে বাটার জন্য। তো আমি বেটে নিয়েছি আর অনেক কিন্তু মিহি করে আমি বেটে নিয়েছি। তো এবার আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি। শুকনো লঙ্কাটাও কিন্তু 8-9 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, অনেক কিন্তু সফট হয়ে গেছে। পিদের কুমন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি বেটে নিয়েছি, অনেক মিহি করে বেটে নিয়েছি। এবার বেটে নিয়েছি আস্তা জিরে। বাটা মশলা দিয়ে কিন্তু মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। তো জিরেও আমার বাটা হয়ে গেছে। এবার আমি রসুন নিয়েছি, রসুনটাও আমি বেটে নেব। তো রসুন বাটা আমার হয়ে গেছে। এবার আমি আদা বেটে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমি পেঁয়াজ নিয়েছি আর একটা পেঁয়াজকে আমি 4 পিস করে নিয়েছি। এবার আলু নিয়েছি, ছোটো হলে আমি 2 পিস করে নিয়েছি আর বড়টাকে আমি 4 পিস করে নিয়েছি, এটা আপনার পছন্দ অনুযায়ী। তো মাংস নিয়েছি, মাংসের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তেজপাতা, কেটে রাখা আলু, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 5-6টার মতন আমি রসুন কোষ দিয়েছি। এবার ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিয়েছি। এবার কড়াই বসে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার মাংসগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এবার নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি 2-3 মিনিটের মতন। তো 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনার আবার উঠিয়ে নিচ্ছি। মাংস থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে। আবার আমি ঢেকে রেখে দিচ্ছি। আবার সরিয়ে নিচ্ছি। মাংসের জলটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটাও বেরিয়ে গেছে। এবার ভালোভাবে মাংসগুলোকে আমি কষিয়ে নেব। মাংসের রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আমি ঢেকে রেখে দিচ্ছি ঝোলটাকে ফোটার জন্য। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো,